বন্ধুরা চলে না আমাকে খেতে জালি জালি না দিতে শাক হচ্ছে বন্ধুরা, ওইটা তুলতে নিয়ে আসি, খাইতে খুব ভালো লাগবে। কেবল জালি জালি হইছে, চলে। তার সঙ্গে আরও একটা শাক আছে। অনেকে জিজ্ঞাসা করছেন, কাকিমা টক শাক কী করে রান্না করে, টক শাক কি বাটতে হয়, কি করে রান্না করব, আপনারা দেখতে থাকেন। মামা চলেন। আর লাগবে লঙ্কা, এতগুলো লাগবে লঙ্কা আজকে। আমি বাবা এই জায়গাটা ঢুকি। দেখেন কত সুন্দর কচি কচি শাক হয়েছে, কত বড় হয়ে গেছে। এই শাকটা খেতে দারুণ সুন্দর লাগবে। আমি এরকম তুলে নেব। লালতে শাক ওই একবারই যা খাওয়ার একবারই হয় ভালো খেতে, এরপরে আর তুলতে গেলে শাকটা ভালো হবে না, মানে গাছটা সরু সরু তো শাক আর হবে না বেশি, ওই জন্য এইরকম করে তুলে নেব। এই যে কয়টা তুলছি আর কয়টা তুলবো, এত কড়াইতে দিলে এত ঢুকে যায়। লালতে শাক তোলা হয়ে গেছে, দেখেন কতগুলো তুলছেন। আর শাকগুলো কি কচি, দেখেন কত সুন্দর। আর মা তুলেছে পাতায়, দেখেন পাতা তুলেছে মা, এই লালতে শাকের পাতা এরকম করে বেছে নিতে হবে। আর ঘরে নিয়ে যাই, ঘরে যেয়ে বাছবো বসে বসে। আর চলেন এবার টক শাক তুলে নিয়ে আসি। টক শাক এই পিছনে বড় বড় গাছ হয়েছে, দেখেন কি সুন্দর। দেখেন কি সুন্দর জালি জালি এই বৃষ্টির জল পাইয়ে টক শাক হয়েছে। যদি কেউ খান তাই এখন নিয়ে যাবেন আজকে। কচি কচি পাতাগুলো নিয়ে নেব। আমাদের শাক তোলা হয়ে গেছে, 2 রকমের শাক তুলছে, দেখেন এখানে লালতে শাক আছে আর এখানে টক শাক নিয়েছি। তা চলুন এবার রান্নাটা শুরু করব। তার আগে লঙ্কা তুলে নেবো, আসেন আসেন। চলো, শাক কিন্তু বাধা হয়ে যাইতে লাগছে রোদ্দুরে। এই যে কতগুলো শাক তোলা হয়েছে, দেখেন টক শাক আর এখানে আছে লালতে শাক। মা বাসুক শাক কটা, আর ততক্ষণে আমি লঙ্কা তুলে নিয়ে আসি ক্ষেতের থেকে। এই গাছটা দেখেন, গাছটা তুলে মনে হয় কি তুলে নিয়ে ঘরে ফুলদানির মতন সাজাই রাখি। এত সুন্দর লঙ্কা গোটা পেকে গেছে, কাঁচা লঙ্কা নাই একটাও, সব পেকে গেছে। এই যে শাকটা দেখেন, শাকটা খাইতে মিষ্টি লাগবে। এই যে সব কাঁচা লঙ্কা আছে। ও তো কোনো সার দেয়া না, এই ঘরের শাক বা লাগানো শাক খাইতে ভালো লাগবে। এই যে লঙ্কা তুলে আনছি, এই লঙ্কা সব দেবো আজকে। বাবা রে, আজকে লঙ্কার ঝোল খাবে সবাই। তাহলে ও না করতে লঙ্কা দিয়ে শুধু মাছের ঝোলই তো করতে পারো, লঙ্কা দিয়ে মাছের ঝোল। সে যদি বন্ধুরা দেখতে চায় তাহলে দেখাবো, আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি লঙ্কার ঝোল দেখতে চান তাহলে দেখাবো। এরকম এরকম ডগ ভেঙে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে বাছা, আর কচি তো গলে যাবে সব। লালতে শাক বাঁচতে আর অল্প কয়টা আছে, মা বাঁচতে থাকুক, আমি এইদিকে এই টক শাকটা বেছে নিই। একসঙ্গে শাকগুলো আমি সব ধুয়ে নিয়ে আসবো, শাকের বোটটা শুধু ফেলে দেবো, না ফেললেও হয়, গলে যাবে। এই যে এইভাবে বাঁচিয়ে নেবো। লালতে শাকটা মুসুরির ডাল দিয়ে রান্না করব। তা মুসুরির ডালটা আগে আমি চাপাই দিই, উনানটা ধরাই নিই। জল দিয়ে দেবো, ডালটা ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দেবো। অল্প ডাল দিছি, ডাল চাপিয়ে দিয়েছি। এবার আমি শাকগুলো, 2 রকমের শাক আমি তল থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি।
এ কি সুন্দর, এই এক পদ লঙ্কা। বন্ধুরা মনে হয় সেই ডললে খসানি নাকি, এ রোদ দূরে গরমে আর বড় হইতে পারে না মনে হয়। আমি ওই যে শাক তো ধুয়ে নিয়ে চলে দেখো এ কি ডললে খসানি আনছো না কি? কোনগুলো? এবার ডালে একটু নুন হলুদ দিয়ে দেবো। নুনটা পরে দেবো, হলুদ দিয়ে দিই আগে। শ্বশুর বাড়ি জামাই আইছে বেড়াইতে, এখন শাশুড়ি মা শুধু শাক তুলকে বেড়াইতে লাগছে, আর জামাই দেখে খুব রাগ হইতে লাগছে। শাশুড়ি শুধু শাকই তোলে, কই বাজার আজার তো করে না, মাছ টাছ তো কই আনে না। আর শাশুড়ি বুঝতে পারছে যে জামাই খুব রাগ হতে লাগছে। এখন জামাই এই শাশুড়ি কইতে লাগছে জামাইটা শুনাই, শাক শাক 18 শাক, কেন জামাই করো রাগ, ঘরে আছে আরও শাক। তা আমাকে বন্ধুরা আপনারা রাগ হবেন না, এই গরমে আমরাও 2 রকমের শাক তুলছি, কিন্তু 2 রকমের শাক করব। আমি আর কি বলবো, আমরা তো রাগ হব না, আমরা খেতেও ভালোবাসি শাক, ওই জন্য 2 রকমের শাক নিয়ে আসি। ডালের মধ্যে লঙ্কা দেবো, এই যে লঙ্কাগুলো কেটে দিয়ে দেবো। কিসব আবার খেতে পারবে না, এই কটা কেটে দিলাম, আর কটা দেবো গোটা, আর এই যে কটা গোটা। শাকটা আমি কেটে নিচ্ছি এবার। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি, লালতে শাক। একবারে এখন একটু হয়ে যাবে, মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে একবার গলে গেছে। এই দেখেন, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবার। প্রায় হয়ে গেল। এবার শাকটা ফোড়ন দেবো, তেল দিচ্ছি, কুচানো পেঁয়াজ, শাকটা একবারে বেশি গলেও যায় নাই, গোটা গোটাও আছে, আর শাকটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। ডালটা হতে হতে টক শাকটা কেটে নিচ্ছি। ছোট ছোট করে না কাটলেও হবে, এরকম বড় বড় করে কেটে নেবেন। ডাল দিয়ে নালতে শাক রান্না হয়ে গেছে, নামানো। বেশি ঝোল ঝোলও হয় নাই, আবার একবারে শুকাইও যায় নাই। এইবার টক শাকটা রান্না করব, আপনারা দেখুন বাটতে হয় না কি করতে হয়। সর্ষের তেল, এখানে সর্ষে আর শুকনো লঙ্কা দেব, ফোড়নে দেব শুকনো লঙ্কা আর সর্ষে, বেশি করে একটু সর্ষে দেবেন। এবার দেবো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, লবণ, চাপাইছি, চাপানোর সঙ্গে সঙ্গে দেবেন থাকবে, বাটার মতন হয়ে গেছে। টক শাকটা রান্না করতে বেশি সময় লাগে না,
ভারী জোর 2 থেকে 3 মিনিট। বাটাবাটি কিছু করতে হলো না, এই দেখেন শাক হয়ে গেল, একবারে বাটার মতন হয়ে গেছে। কিন্তু আরেকটু জল শুকোতে হবে, এত নরম থাকলে হবে না, একটু শুকনো শুকনো করলে খেতে ভালো লাগে। টক শাক হয়ে গেছে, এবার নামাই নিন। এই দেখেন সব খুন্তিতে উঠে গেছে, কড়াইতে আর একটুও নাই। কি রান্না যেটা? এটা লালতে শাক দিয়ে ডাল। এখন বাগানের কচি কচি নালতে শাক আর এটা দিয়ে মুসুর ডাল, দারুণ লাগে খেতে মনে হয়। আমার তো দারুণ প্রিয় শাক একটা। মিষ্টি কত সুন্দর শাকটা। সুপার হয়েছে, সুপার। শুধু শাক দিয়ে ভাত খাওয়া হবে। আর এই যে ঝাল ঝাল টক শাক, যাও। এই শাকে কিন্তু মিষ্টি দিলে ভালো লাগে না। দারুণ লাগছে খেতে। অসাধারণ, অসাধারণ। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে খাইতে। আর কিছু আমার তো আর কিছু লাগবে না, এইটি আমার খাওয়া হয়ে যাবে। আপনারা এই গরমের মধ্যে এইরকম করিয়া ওই নালতা শাক দিয়ে ডাল দিয়ে রান্না খাবেন, স্বাস্থ্যর পক্ষে খুব ভালো। ডিমওয়ালা ট্যাংরা মাছ, ঘরে রান্না হয়েছে ডিমওয়ালা ট্যাংরা মাছ। বন্ধুরা, দারুণ মাছটা। ব্যাস ব্যাস ব্যাস। মা আপনারা দিয়ে দিয়ে ট্যাংরা মাছ। থাক, পেঁয়াজ দিয়ে, সর্ষে বাটা দিয়ে হালকা ট্যাংরা মাছ। এই দেখুন ডিম, দেখুন কিরকম। দেশি ট্যাংরা মাছ বন্ধুরা, দারুণ লাগছে খেতে, দারুণ। দারুণ দারুণ। ঠাকুমা, টক শাকটা কেমন ঝাল? আমি এখনো খাই নাই, পরে মাইসা খাবো। না, দেখুন ডিম, দেখুন বন্ধুরা, পেট ভরা ডিম। কি স্বাদ! ও দেখুন কতটা করে ডিম বেরোচ্ছে, অসাধারণ খেতে, অসাধারণ। বন্ধুরা, খুব সুন্দর খাইলাম। এই গরমের মধ্যে খুব ভালো লাগলো। আপনারা এইরকম রান্না খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।